মিড ডে মিলের চাল চুরির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ফের শিরোনামে বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় চত্বরে নেশাদ্রব্য সেবন থেকে শুরু করে ছাত্রছাত্রীদের পচা মাংস খাওয়ানোর অভিযোগে একাধিকবার সংবাদ শিরোনামে উঠে এসেছে জামুরিয়ার বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়। আর সেই সমস্ত অভিযোগের আঙুল বারবার চিহ্নিত করেছে প্রধান শিক্ষককে। অভিভাবকদের রোষের মুখে এবং প্রশাসনিক চাপে নিজের ভুল স্বীকার করেছেন প্রধান শিক্ষক। তবুও অভিভাবক মহলে বিশ্বাস জোগাতে পারেনি প্রধান শিক্ষক রামকৃষ্ণ মুহুরী। এর আগে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা আস্তে আস্তে ভুলতে বসেছিল স্থানীয় বাসিন্দা, এমনকি পড়ুয়াদের অভিভাবকরা। স্বাভাবিকভাবেই চলছিল বিদ্যালয়ের কার্যকলাপ। কিন্তু মঙ্গলবার সকালে ঘটনায় আরও একবার শিরোনামে উঠে এলো বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়। এবার আর নেশাদ্রব্য সেবন করে প্রধান শিক্ষকের মাতলামি, এমনকি পচা মাংস রান্না করে খাওয়ানোর অভিযোগ নয়। এবার এই বিদ্যালয়ের খোদ পড়ুয়াদের জন্য বরাদ্দ করা মিড ডে মিলের চাল চুরি করার গুরুতর অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এদিন মঙ্গলবার সেই চাল চুরির বিষয়টি হাতে নাতে ধরে স্থানীয় বাসিন্দারা, এমনটাই সত্যের খবর। আর এই ঘটনাকে ফের একবার বিক্ষোভের আগুন জ্বলে উঠল বিদ্যালয় চত্বরে। তবে স্থানীয় এবং অভিভাবকদের বিক্ষোভের হাত থেকে রক্ষা পেতে আগে বিদ্যালয় থেকে সম্পদ দিয়েছে প্রধান শিক্ষক। একদম চুরির মতন করে দেখছি, কারণ বিদ্যালয়ে চাল বিক্রি করার কোনো নিয়ম নেই। সরকারিভাবে বিদ্যালয়ে চাল বিক্রি করার কোনো নিয়ম নেই। আজকে আমাদের বার্ষিক ক্রীড়া চলছে, আমাদের খাসকেন্দা মাঠে চলছে, আমাদের জোনা সার্কেল স্পোর্টসটা চলছে। আজকে সার্কেল স্পোর্টস আজ চলছে। সেই সার্কেল স্পোর্টস আমরা ছেলেদের নিয়ে খেলাতে নিয়ে গেছি। এখনই আমি এখানকার গার্জেন থেকে খবর পেলাম যে আপনাদের বিদ্যালয়ে চাল চুরি হয়েছে। আমি এখনই ছুটে আসছি। এই তো চুরিটা কে করছিল? আমাদের হেড স্যারের কাছে চাবি ছিল, হেড স্যারের কাছে। এবারে হেড স্যার কিভাবে করেছে আমাদের জানা নেই। আমরা এখন বিদ্যালয়ের মাঠে ছিলাম, খেলার মাঠে ছিলাম। এখনই আমি আসছি। সাধারণ লোক যেটা বলছে চালটা খারাপ হয়ে গেছে বলে বিক্রি করছে, এটা কি করা যায়? কোনো নিয়ম নেই। বিদ্যালয়ের চাল বিক্রি করার সরকারিভাবে কোনো নিয়ম নেই। আবার ওই ভদ্রলোক হেডমাস্টার মশাই আমাদের এখানে যিনি মুখিয়া, ওনার নামে অভিযোগ করছে যে ওনাকে বলে। আমি কোনো কিছু জানি না, কিন্তু আমি বলতে পারি একজন টিচার হিসাবে আমাদের যে সরকারি নিয়ম আছে, চাল নষ্ট হয়ে গেলে সেটা আমাদের ব্লকে জানাতে হয়, তারা চাল রিপ্লেস করে দেয়। চাল বিক্রি করার কোনো নিয়ম নেই আমাদের। এর আগেও এরকম বার করছিল, শুনেছি এরকম ঘটনা ঘটেছে। এর আগে আমাদের এই বিদ্যালয়ের পাশাপাশি যে সমস্ত আমাদের ছাত্রছাত্রী অভিভাবকরা আছে, তারা আমাদের এরকম জানিয়েছিল। আমরা বলেছিলাম তোমরা ধরতে পারলে ভালো, কারণ আমরা দূর থেকে আসি, আমাদের পক্ষে সেটা সম্ভব না। আমরা বারবার ওনাকে বারণ করেছি। ওনার একটাই কথা যে আমি হেড স্যার, আমি যা খুশি তাই করতে পারি, আমি নিজের মতো যা খুশি তাই করতে পারি। আমার হেড স্যার, আমার অথরিটি আছে। কি নাম হেড স্যার? আমাদের হেড স্যারের নাম হচ্ছে আমাদের কিছু করার নেই। এখানে আগে যেখানে ছিল সেই একই জায়গায় চাল চুরি ঘটনা ছিল। চাল চুরি করার জন্য গ্রামের ধরেছিল এই একই ঘটনা। এখানে দেখুন, আপনি দেখুন, একবার দেখান। আপনার নাম? সরকারি শিক্ষক, আদিবাসী প্রাথমিক বিদ্যালয়। লোহা বলাটা ছিল এখানে, আমি লোহা বলাটাকে বন্ধ করছি, বলে তুমি চাইলটা লিও না খাও। ইয়ার এগু তো বলেছি, আজও বললো। তো তার সত্ত্বেও লোহাগলার দাঁড়ানছিলাম, দেখলাম আমাদের গায়ে এখন অশান্তি চলছে। অশান্তি করে কোনো লাভ না, ফালবো লোহাগলাটাকে মেরে দিবে চাবড়ায় ফাবড়ায়। ওখানে লোহাগলাটা কোনো রকম বললাম তুমি এখন দাঁড়াও। তারপর দেখছি তো লোহাগলাট চলে গেল। তারপর মাস্টার মশা বলছে যে চাই তুমি এই ধারে কেন পাইট করছো? এর এগুলো তুমি পাইট করবে মেন গেটে পাইট করো। এই গেটটা খুলো আছে, ওই গেটটা খুলো আছে, তুমি এই গেটটা কেন পাইট করবে? তোমার যদি দেবার আছে, ও ফট করে তোমার নাম করছে, তোমার নাম করছে, টাকা করবো ফোনে। কার নাম করছে? ধনাদার বলছে ও আমাকে ইয়া করেছিল বলছে। তো যাও কি এক সঙ্গে টাকা বলছে না, আমি বলিনি। খুব তা করতে চার বস্তা এখন এখানে ধরে রেখেছি আমরা। এই 4 বস্তা চালটা কে বার করেছে? ওই হেডমাস্টার তো ফেরি মানে লোহাওয়ালাটা, আর এই মাস্টার। এই মাস্টার মানে এই হেডমাস্টার। আচ্ছা, নাম আমি জানি না, কি নাম বেটা? রামপ্রসাদ স্যার। রামপ্রসাদ স্যার। তারপরে কি হলো? তারপরে মাস্টার চলে যেছে, এই ধারে একবার যেছে, ওই ধারে একবার যেছে। সবাইকে দাদা ভাই যার নাম জানে না তাকেও বলছে, তোমাকে বলছে। আমাকে কালো গোপ খবর দেয় যে হেডমাস্টার এখান থেকে চাল বার করছে। আমার চাল কেন বার করছে? যে হেডমাস্টার নাকি চাল বিক্রি করা, চাল এই বাইপাসে চাল বিক্রি করছে বলছে। আমার বলছে মেম্বারকে জানিয়েছি, গ্রামের লোককে নাকি বলেছে। আমি তুরন্ত ছুটে আসি। মাস্টারটা তখন ছিল। আমি তাকে দেখি, হয় চাল 4 বস্তা এখানে নামা রয়েছে বাউন্ডারির পিছন থেকে, স্কুলের পিছন দিকে। যদি চাল বিক্রি করার কোনো নিয়ম নাই,
আজ পর্যন্ত যতদিন আমি মেম্বার আছি বা এর আগেও আছি কিন্তু কোনোদিন চাল বিক্রি করতে আমরা দেখিনি এইভাবে। কিন্তু চাল এইভাবে বিক্রি করছে, সঙ্গে সঙ্গে মাস্টারটাকে বললাম যে চাল আপনি কেন বিক্রি করছেন, কী জন্য বিক্রি করছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকে কে বলেছে? বলছে না আমি বলেছি। তাহলে বলছে না আপনি বলেন না, সবার সকলের সামনে বলছে না আপনি কেন বলবেন? হ্যাঁ, আপনি চাল যদি